ঘোষবাড়িতে ফুটলো আলো, কারণ মিতালি হয়ে উঠলো হঠাৎ করে ভালো। পিসি ঠাম্মা বক বক করছিল বেকার, কারণ এখন মহেশ্বরী সকলের সামনে তার নাতনিকে করলো শিকার। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সিরিয়াল কথা। হরগৌরী পাইসোটার আপডেট নিয়ে চলে এলাম। এই আপডেটে দেখবো যে মহেশ্বরী কিন্তু তার নাতনিকে স্বীকার করছে, নাতনি হিসেবে সম্মান দিচ্ছে, মর্যাদা দিচ্ছে, ভালোবাসা দিচ্ছে। কারণটা কি? কারণটা হলো ঐশানী আর শঙ্করের মেয়ে কিন্তু চুরি হয়ে গেছিল, এবং সেই চুরি হয়ে যাওয়ার ফলস্বরূপ ঐশানী শঙ্কর খুঁজতে চলে যায়। সেখানে কিন্তু মিতালি গিয়ে বাঁচায়, এবং মিতালি বাঁচায় ঐশানীর মেয়েটাকে। এবং মিতালির এই অনুতাপ, এই অনুশোচনা কিন্তু খুবই ভালো লাগে ঐশানীর এবং শঙ্করের। কারণ ঐশানী কোনোভাবেই এটা বুঝতে পারলো না যে মিতালি কেন এটা করলো, কিন্তু করলো যেহেতু সেহেতু তো ভালোই। কারণ ঐশানী চেয়েছিল যে আমার মেয়েটাকে আমি যেন ফিরে পাই। এবার কেউ যখন আমার মেয়েটাকে ফিরিয়ে দিচ্ছে, সে আমার যত শত্রুই হোক, সে কিন্তু তখনই চট করে আমার বন্ধু হয়ে যাবে। এবং এটাকে একটা কনস্পিরেসিও বলা যেতে পারে। মানে হয়তো মিতালি ছুঁচ হয়ে ঢুকছে ফাল হয়ে বেরোবে বলে, কারণ মিতালি কখনোই শোধরানোর মানুষ না। এটা এতদিনে ঠিক আমরা বুঝেই গেছি। এদিকে কিন্তু আমরা আর একটা জিনিসও দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যখন মিডিয়া বা সব মিডিয়া নিউজ চ্যানেল এগুলো সব কভার করতে থাকে ব্যাপারটাকে, তখন কিন্তু সকলে মিলে বক্তৃতা দেয় এবং দেবুও ভীষণ খুশি হয়। এই দেবু কিন্তু অনেক বেশি খুশি, কারণ তার দিদির মেয়েটাকে পেয়েছে এবং তার যা অর্থাৎ মিতালি কিন্তু ফিরে এসেছে। এদিকে আরো একটা সমস্যা কি? সমস্যা হচ্ছে পুলিশরা কিন্তু অনেক দিন থেকে এই গ্যাংটাকে খুঁজে পাচ্ছিল না, কিন্তু যখন খুঁজে পেয়েছে তখন তো অ্যাপ্রিসিয়েট করবেই। এবং সেই অ্যাপ্রিসিয়েটটা কাকে করছে? ঐশানীকে, কারণ ঐশানী যেহেতু খুঁজে দিতে সাহায্য করেছে। এরপর টিভি যখন দেখছে পিসিমা ঘরের ভেতর বসে বসে, তখন কিন্তু পিসিমার এই ব্যাপারটা মোটেই হজম হচ্ছে না। কারণ ঐশানীকে কেন এত কিছু করা হচ্ছে, বা ঐশানীকে এত অ্যাপ্রিসিয়েশন কিসের? তখন তার ছেলে কিন্তু বলে, অর্থাৎ দিবাকর বলে, যে কাজটা বেশি করেছে তাকেই তো মানুষ অ্যাপ্রিসিয়েট করবে, তাই না? কথাটা ঠিকই, কাজ যে করবে তাকেই মানুষ বেশি বাহবা দেবে। কিন্তু এখানে ঐশানীকে বাহবা দেওয়া হচ্ছে বলে পিসিমার ফাটছে বড্ড বেশি, মানে হাত পা ফাটছে আর কি, যেহেতু। এবং ঐশানী যখন শঙ্কর চলে আসে ঘোষবাড়িতে, তখন কিন্তু তাদের বরণ ডালা নিয়ে বরণ করা হয়, সাজানো হয়, এবং তাকে নানান রকম ভাবে তুলে ধরা হয়। এবং মহেশ্বরী কিন্তু অনেক বেশি খুশি হয় তার নাতনিটাকে পেয়ে, তার নাতনিকে কোলে তুলে নেয়, এবং নাতনিকে যে নাতনির মর্যাদা সম্মান দেয়, এটা দেখে কিন্তু সকলে বেজায় খুশি। বিশেষ করে শঙ্কর ঐশানী তো খুব খুশি। কিন্তু পিসি ঠাম্মা একটু অবাক হয়ে গেলেও মহেশ্বরী কিন্তু আর কারুর কোনো কথা শোনে না, এবং মহেশ্বরী তার নাতনিকে নিজের কোলে তুলে নেয়, এবং কোলে তুলে নিয়ে ঘোষবাড়ির একমাত্র মেয়ে বলে কিন্তু সম্বোধন করে। এবং এতে কিন্তু বাবা মা খুশি, স্বাভাবিক খুশি তো হবেই, কারণ কারণ মেয়েকে মেনে নিয়েছে বা তার বাড়ির সম্মান মর্যাদা ভালোবাসা পেয়েছে, এটাই অনেক। দর্শক বন্ধুরা, এই হলো আজকের আপডেট। লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে জানিও কেমন লাগলো। আজকে আর একটা নতুন আপডেট নিয়ে।